গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি আমার একটা নিয়ে চলে আসলাম লং ভিডিও। আজ হচ্ছে মানডে। তো মানডের দিন আমি একটা খুব সুন্দর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আমার ডেইলি লাইফস্টাইল। তো আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা খুবই ভালো লেগে থাকবে। তো এই ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ স্কিপ করবে না, পুরোটাই কিন্তু দেখতে থাকবে। যদি কিনা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো হ্যাঁ, তোমরা কে কোথেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাবে। ওকে, তো চলো দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্রাশ নিয়ে নিয়েছি। সকালবেলা উঠতে আজ ভীষণ লেট হয়ে গেছে। তো আমি তাড়াহুড়ো করে আহানের জন্য কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওটসের খিচুড়ি। তো এখানে ওটস দিলাম, ডাল দিলাম আর কিছু সবজি ছিল যেগুলো আমি কাল রাতে কেটে রেখে দিয়েছিলাম। তো রাত্রেবেলা আমি কেটে রেখে দিই, কারণ সকালবেলা না লেট হয়ে যায় যেহেতু ঘুম থেকে উঠতে। আর আহান একটা নাগাদ মতো ঘুমাই, এবারে ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তো আমরা ঘুমোতে পারবো না, তাই না? তারপরে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিলাম, সবজি কিছু। তারপরে এই যেখানে আমি এসে আহানের খিচুড়িটা বসিয়ে দিয়ে এই যে আমি কাল রাত্রেবেলা হেয়ারটা যেটা বেঁধে রেখেছিলাম, তো এখন সেটা আমি ওপেন করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হেয়ারটা বেঁধে নিচ্ছি। তারপরে বেঁধে নেওয়ার পরে এখানে এই যে জানালাটা খুললাম, আর বাইরের যেটা ভিউ, অসাধারণ ভিউ। আর এখন একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ বার হচ্ছে, বাট এই ভিউটা না খুবই সুন্দর লাগছে। একটু একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, আবার কিন্তু খুব সুন্দর একটা রোদ বার হচ্ছে মাঝে মধ্যে। তো এই ভিউটা দেখেই না জীবনটা জড়িয়ে যাচ্ছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছি আমি হালকা করে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে যেটা আমাদের রোজের রুটিন বলতে পারো, ঘর তো ক্লিন করতেই হবে। ঘুম থেকে উঠে এই যে ওখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে ঘরটা ক্লিন করে নিলাম। তারপরে কাল রাতে কিছু বাসি এঁটো কাটা এঁটো বাসন কিন্তু ছিল, তো সেগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো রাত্রেবেলা না আমি বাসন মেজে রেখে দিই। আহানের পাপা বাড়ি এসেছিলো একটা নাগাদ কাছ থেকে, তো তার জন্য কিন্তু কিছু এঁটো বাসন পড়েছিল, তো সেগুলোই কিন্তু আমি ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি রাতে এঁটো বাসন কিন্তু আমি রেখে দিই না, আমি কিন্তু রাত্রে কিন্তু মেজে নিই। তারপরে যে দেখতে পাচ্ছি এখানে ওটসটা কিন্তু হয়ে গেছিলো। তো এই যে ওটসের খিচুড়িটা নিয়ে চলে এসেছে। এখানে আমি সবজি দিয়েছিলাম তোমার গাজর, কুমড়ো, টমেটো। তারপরে এই যে আমি চা নিয়ে বসেছি, আর আহানের জন্য খিচুড়ি খাওয়ার পর ওকে আমি চা খাওয়াবো। আর সকালবেলা না আহান এতটা ডিস্টার্ব করে খাওয়ার জন্যে, খুবই বকাঝকা খেয়ে ও খায়। আর এই যে দেখতে পাচ্ছ অনেকদিন পর ওটসের আমি খিচুড়ি করলাম, তোর কিন্তু খুবই ভালো লাগছিলো, বলছিলো মাম্মি যে খুবই ভালো হয়েছে খেতে। তো এই যে মামা এই যে গল্প করছিলাম, আমার চা খাওয়া হয়ে গেছে, আর ওকে আমি ওটসটা ঠান্ডা হতে দিয়েছিলাম। তো এই যে গোসল টোসল করে নিয়ে এসে একেবারে কিন্তু ওটসটা খাওয়াচ্ছিলাম ওকে আমি। আর আহান স্কুলে চলে গেলে আমার একদম মনটা ভালো লাগে না। তারপরে ওকে স্কুলে দিয়ে এসে আমি তাড়াহুড়ো করে এই যে পালং শাক, এখানে ফুলকপি খুব সুন্দর করে রাত্রেবেলা কিন্তু আমি কেটে রেখে দিই, রেখে কিন্তু ভালো করে ধুয়ে ফ্রিজে কিন্তু আমি রেখে দিই। তারপরে এই যে দেখতে পাচ্ছি এখানে আমি রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। তারপরে আমি 1টা নাগাদ আহানকে আনতে চলে যাই। তো রাস্তাটা না খুব সুন্দর লাগছিল, আর গাছপালাগুলো ভেজা ভেজা খুবই সুন্দর লাগছিল। তো আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটা না আমার খুবই ভালো লাগে, একদম গাছের পাতার মতো দেখতে, বাট এটা কিন্তু একটা ফুল। তো এই যে ওকে আমি স্কুলে থেকে কিন্তু আনতে চলে যাচ্ছিলাম। এই যে স্কুল থেকে এনে ওকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এই যে আমি নিয়ে গিয়ে বসলাম ফ্রুটস। এটা কিন্তু আমাদের সেটাদের গাছের জামরুল, এটা লাল জামরুল বলা হয় আর কি। তো এই জামরুলগুলো খুবই মিষ্টি খেতে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিনাট বাদাম, এটা কিন্তু সেটাদের গাছেরই কিন্তু বাদাম, আমাদেরকে কিন্তু ওরা দেয়। তারপরে এই যে ওদের গাছের পেয়ারাটাও কিন্তু খুব দুর্দান্ত খেতে। তো এই যে পোকা লেগে যাচ্ছিলো, তো কিছু পেরে আমাদের কিন্তু পেয়ারা দিয়ে দিয়েছে। তারপরে এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে বিকাল টাইমটা না এতটা খিদে পায় যে কি বলবো, খালি মনে হয় যে কি খাবো, ঘরে কি আছে আর কি খাবো। তো এই যে বিকাল টাইমটা উঠে আমি আহান ঘুম থেকে উঠে আহানকে একটু 1 গ্লাস মতো দুধ খাইয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি গজা খেলাম, ওই জামরুলগুলো খেলাম, পিনাট বাদামগুলো খেলাম, পেয়ারা মাখা করে খেলাম। তো সেগুলো আর কি ক্লিপস নেওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা। তো রাত্রেবেলা ডিনার করে এখানে কিন্তু আমি যেটা আমার ডেইলি রুটিন বলতে পারো, রাত্রেবেলা নাইট রুটিন। তো এই যে আমি এখানে কিন্তু ব্রাশ করে নিয়েছি। আগে কিন্তু আমি চুলটা বেঁধে নিয়েছিলাম, চুলটা বেঁধে নিয়ে কালকের সবজি কিন্তু বেছে রেখে দিয়েছি। আমি কিন্তু রাত্রেবেলা কিন্তু সবজি কিন্তু বেছে রেখে দিই।
তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ব্রাশটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। তার আগে কিন্তু আমি আহানকে কিন্তু ব্রাশ করিয়ে ওকে কিন্তু ফ্রেশ করিয়ে ঘরে রেখে এসেছি। তো ও খেলছে, আমি এখানে ব্রাশটা করে নেব। তারপরে যে এখানে দেখতে পাচ্ছ যে উপটেন ফেস ওয়াশ, মামা আর্থের যে উপটেন ফেস ওয়াশটা হয়, তো সেটা আমি যে এখানে একটু মেখে নিচ্ছি। এটা আমার রোজের ডেইলি, তারপরে ডেইলি রুটিন বলতে পারো। তারপরে এই যে আহান এখানে একটু উঁকি মেরে এসে দেখা গেল যে মাম্মি কি করছে। ও মাম্মি ছাড়া বলতে গেলে অচল। ও আমি একটু বাইরে গেলেই ও কিন্তু একটু হলেও উঁকি মেরে দেখবে যে মাম্মি কী করছে, মাম্মি আছে কি না। তারপরে এই যে খুব সুন্দরভাবে মুখটা ক্লিন করে নিয়ে ঘরে চলে আসলাম। এসে খুব সুন্দরভাবে মুখটা মুছে নিয়ে এবারে যেটা আমার নাইট ক্রিম হয় আর কি ছোটোখাটোর মধ্যে, তো এখানে কিন্তু আমি নাইট ক্রিমটা মাখবো। তার আগে কিন্তু বিছানা গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে কিছু এঁটো বাসন ছিল, তো সেগুলো মেজে ঘষে রেখে দিয়ে এই যে নাইট ক্রিম, এটি কিন্তু আমি ইউজ করি। তো এই নাইট ক্রিমটা কিন্তু আমি ডেইলি নাইটে কিন্তু ইউজ করি। তো এই নাইট ক্রিমটা খুবই ভালো, মুখটা কিন্তু গ্লো দেয়, খুব সুন্দর কিন্তু গ্লো দেয়। তো এটা আমার রোজের রুটিন, কোনো দিন মিস করবো না আমি এটা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এখানেই নাইট ক্রিমটা দিয়ে নিলাম। তো নাইট ক্রিমটা দেওয়ার পর এখানে আমি হালকা করে একটু লিপ বাম দেবো মুখে। তারপরে এই যে লিপ বামটা না আমার শেষ হয়ে গেছে, লিপ বামটা কিনতে হবে। এই যে এখানে আমি লিপ বাম রেখে দিই, লিপ বামটা ভেঙে গেছে, তো লিপ বাম দিয়ে নিলাম। তো সো গাইস, এই ছিল আমাদের আজ ডেইলি রুটিন। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব।